আমি কার দুয়ারে থাকবো? কিটা আমার খাতে দেবে, কিটা কি করবে? খাতে দিতে চাইও ভয় পাচ্ছে। আবার যদি কেউ কাজ অবৈধ মানে খাতে দিচ্ছে। ছোট মানুষ, তার সাথে যেটা করা হয়েছে খুবই জঘন্যতম কাজ, খারাপ কাজ। তার জন্য আমারও খারাপ লাগতেছে। তো যে করেছে এই কাজটা তার জন্য শাস্তি হওয়া উচিত। বাবা উঠা বসা যায়, মশা খাইতেছে আপনাদের, হ্যাঁ? মশাই খাচ্ছে কোনে। তো বন্ধুরা, হিটু শেখের জন্য নাকি তার মা আজ পথের ভিখারি হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তার মা এমনকি ভিক্ষা করে বেড়াচ্ছে। তাছাড়াও জানা যাচ্ছে এমনকি হিটু শেখের ফাঁসির রায় দেওয়া হয়েছে। আদালত থেকে সবকিছু ভিডিওটা জানতে পারবেন। বন্ধুরা, বেশি বাড়তি কথা না বলে সেই ভিডিওতে চলে যায়। কার দুয়ারে থাকবো? কিটা আমার খাতে দেবে, কিটা কি করবে? খাতে দিতে চাইও ভয় পাচ্ছে। আবার যদি কেউ কাজ অবৈধ মানে খাতে দিচ্ছিস কে, জায়গা দিচ্ছিস কে, সেই জন্য কেউ দিতে চাইও দিচ্ছে না। কাল রাতে একজন একজনে বাঁধছে খাইছে, সকালে একজন এখন চাকরি বানায় রাত্রি বানাইছিল যে বাসি, তাই একজন এখন দিয়েছে এই যে আটার চাকরি না, তাই খাইছিলাম সকালেতে। এই যে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, তা কেউ খাতে দিই নেই। আপনি কেন এত পালিয়ে বেড়াবেন? আপনি আপনার এখানে তো আপনারও তো জমি আছে। পালাচ্ছি না আমি, ওই যে একটু মনে করি রোজার মাসে দুটো টাকা পয়সা আনতে হবে, আমার তো লাগবে, সময় লাগে না, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। মহিলারা আসতেছে কাছে আমার বাড়ি ফাঁসে আসে না, তোর খাওয়াটা দিবানে। একজন কাছে আমার বাড়ি ফাঁসে আসে না, তোর খাওয়াটা দিবানে, আমাকে বাড়ি ফাঁসে আসে না, এরকম কয়ে কয়ে যাচ্ছে। তাও আমি যাচ্ছি না, যে বাড়ি থেকে আমি কোনে যাবো? আর বাড়িতে যদি কথার কথা করছি, তোমরা যদি আসো, আমারও তো পাচ্ছ না। আসেন, আপনি কোথায় থাকতেন? আপনার ঘরটা তো পুরো ভেঙে দেওয়া হয়েছে। আপনি আসলে খুবই দুঃখজনক, আপনার জন্য খুবই দুঃখ হয়, কষ্ট হয় আমাদের। সেজন্যই ছুটে আসা যে হিটু শেখের মা একজন নিষ্পাপ নিরপরাধ মানুষ, তিনি কেন এটার মানে ভুক্তভোগী হবেন? কত কষ্টের ঘর বাড়ি আমার, আর যাই ঘর বাড়ি আজকে আমার কি হয়ে গেল, আর কি করে ফেললাম। আমি তো সাজা দেওয়ার জন্য আমি বাচ্চাকে দিয়ে বাপিটা আমি ধরে দিয়ে দিছি, যে অপরাধ করেছে তারে যাচাই বাছাই করে তারে সাজা দিই। আমি সেই সাজাটুকু আমি চাই, তাছাড়া আমি আর কিচ্ছু চাই না। আর আমার যে দুটো পুতা ছেলে, তারা আমার বুকে আসলে আমার সন্তান আমি ছাড়িয়ে দিতে। আপনি কোথায় থাকতেন? আমি জানি কোথায় থাকবো না, আপনার ঘর কোনটা ছিল এখানে? এই যে এখানে। এটা কি মাটির ঘর ছিল? মাটির ঘর নাকি পাশে দেয়াল ছিল? ওই যে পাশে দেয়াল ছিল, আর এই জায়গা টিনের বেড়া ছিল। টিনের বেড়া ছিল? হ্যাঁ, আর এই জায়গা পাটখড়ির বেড়া ছিল। এই যে এই পর্যন্ত পাটখড়ির বেড়া। পাটখড়ি? জি। ও আচ্ছা। এই পর্যন্ত পাটখড়ির বেড়া, আর ওই জায়গা চৌকি ছিল, ওই যে ওইটুক দিয়ে বাউন্ডারি ছিল, এতখানি উঁচু করা বাউন্ডারি ছিল। উঁচু করা বাউন্ডারি ছিল, আর টিন কাটে কেটে তাই আবার উপরে টুক দিয়ে দিছিল। ও, ফ্যান দিছিল, কারেন্ট দিছিল, সবই আমার ঘরে ছিল। ওই ঘরেও কারেন্ট ফ্যান ছিল, এই রুমে ফ্যান ছিল, ওই রুমে ফ্যান ছিল। এখন কিচ্ছু নাই। একটু যদি বলতেন, এই যে হিটু শেখ, জি, আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে? জি। তার সে আমার হিটুর বড়টা মারা যায়, তার ব্লাড ক্যান্সার হয়েছিল। সে গাড়ি চালাইতো, ট্রাক চালাইতো, খুলনা যাইতো, ঢাকায় যাইতো, ওই আরিসারের ঘাটে যাইতো, কত ইলিশ মাছ নিয়ে নিয়ে আসতো, ব্যবসা লোকের সাথে করতো। তাই সে তার হঠাৎ তার ব্লাড ক্যান্সার হইলো। আচ্ছা। ব্লাড ক্যান্সার হয়েছে, বেশি দিন লাস্টে করলো না, সে কিছুদিনের মধ্যে সে মারা গেল। তাই? জি, সে মারা গেছে প্রায় 12 বছর হয়ে গেল। আপনার বড় ছেলে? এই যে হিটুর বড়টা, মাঝিটা। হিটু কি মেজো? ছোট। সবার ছোট? ওরা সবাই ছোট, 3 ভাই বোনের ছোট। আপনার মানে স্বামীর বাড়ি কি এটাই ছিল? না, স্বামীর বাড়ি ওই পাশে ছিল। হন্তে বিক্রি করে, হনে ছিল 1.5 শতক জমি পাইছিলাম, শরিক সারা রয়েছে। আচ্ছা। মানে ওইটুকুর মধ্যে তো আমার একটু ঘর ওঠে না, তাই তো আমি হন্তে বিক্রি করে আমি এই জায়গা কিনেছিলাম। জায়গা কিনে তাই বাড়ি করেছি। আচ্ছা।
তো একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এইটা হ্যাঁ, এখানে ঘুমাচ্ছেন? একটু কথা বলা যাবে? কি কথা বলবো বাবা? একটু উঠা বসা যায়? মশা খাইতেছে আপনাদের? হ্যাঁ, মশাই খাচ্ছে, কনে যাবো, কনে থাকবো আর? এইখানে কি সবসময় ঘুমান? সবসময় এখানে ঘুমাই। কারো বাসায় কি জায়গা দেন আপনি? না, কেউ থাকতে দেয় না, কেউ জায়গা দেয় না, হ্যাঁ, কেউ থাকতে দেয় না। এই যেন আমার হাত ভাঙ্গা, এই দেখ। হ্যাঁ, রাত্রে আপনি ডিস্টার্ব করলাম, আসলে খেলাম না। কিন্তু আপনি ঘুমাই গেছেন মনে হয় না? এই যে মশার মধ্যে কিভাবে ঘুমান? এত মশা। এখানে কি করবো, মশাই কামড়ালে আর কিছু করার কিছু নেই বাবা। হ্যাঁ, আর কিছু করার কায়দা নেই বাবা। আমি কোথায় থাকবো, কোথায় কি করবো? দেখতেছেন আমি কি জায়গায় থাকতাম, আর এখন আমি কোনে থাকি? এখন থাকার মতন তো কোনো জায়গা বাসা নেই। আমার যদি একটু থাকার মতন একটা পথ করে দিত, তাহলেও আমি একটু থাকতেই পারতাম। এই এলাকার কাউকে বলেন না যারা বিত্তশালী টাকা পয়সা আছে তাদেরকে একটু বলতেন, আর জানাইছেন যে এটা তার আপনি অন্যায় করেন নাই, অন্যায় হয়তো আপনার ছেলে করতে। যে এই মশায় কামড়াচ্ছে, আপনি এই যে কাজ করতেছেন, দুনিয়ার মশাই এখানে। মশাই খালিয়ে কি করবো? আমার এখন ছেলে অন্যায় করেছে বলে তাই আমি এই যে মশারি কামড় খাই, আর এই যে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরিয়ে বেড়াই। ছেলেরা আগে বুঝাইতে পারেন নাই? আমি তো জানি না কিছুই, কিছুই জানেন না? না, আমি কিছুই জানি না। এই যে এই বাড়িতে আছেন, এই বাড়ি এটা এটা কাদের বাড়ি? এটা অন্য লোকের বাড়ি। এর বাড়ি এখানে থাকে না, সে লোক, সে থাকে হইলো খুলনায়, তার বাড়ি। খুলনায়? জি, সে এখানে ঘর তুলে থুয়ে চলে গেছে ভাড়া দেবে বলে। কি মশাই কামড়াচ্ছে? মশাই? হ্যাঁ, মশাই কামড়াচ্ছে। কি খাইছেন রাতে? রাত্রে খাইনি এখন। এখনো ভাত খান নাই? না খাই ঘুমিয়েছেন? হ্যাঁ। মানে কিছু খাবেন না? না, কি করেন? আসলে সত্য বলছেন না? সত্য কথা, মিথ্যে কথা না। কোথায় খাবেন রাতে? রাত্রে আর কোথায় খাবো? এক জায়গাতে একটু বিকালে খাইয়া আইছিলাম, আর এখন আর খাবো না, এখন কোনো জায়গায় খাবেন না? না, এখন এনে এইরকমই করে থাকবো। এই রাতের বেলা আপনি এখানে পড়ে আছেন? কি করবো বাবা, আমার জায়গা নেই, বাসা নেই, ঘর নাই, দুয়ার নাই, সব কিছু লুটপাট করে আগুন মাগুন ধরাই দিয়ে নিয়ে চলে গেছে। এদিকে তাকান, এদিকে আমাদের দিকে তাকান। তাহলে এখন কি চান? দেশবাসীর কাছে কি বলবেন আপনি? দেশবাসীর কাছে এখন চাই যে আমার একটু বাসাটা ঠিক করে দেওয়ার দরকার। বাসাটা ঠিক করে দিলি পরে আমি একটু থাকতেই পারতাম, খাতে পারতাম। আমার তো আর কেউ নাই, আমি কোথায় যাব? কেউ নেই? না, যা ছিল তো হবে তো আইনের হাতে। আইনি কবে কি করবে তা আমি বলতে পারতেছি না। ছেলের উদ্দেশ্যে কি বলবেন? তো বন্ধুরা, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।